শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। রসিবশী বাঙালিয়ানা সুজাতা। দেখো হাঁড়িতে ভাত হচ্ছে, এদিকে আমের চাটনি করে নিয়েছি, প্রেশার কুকারে কাঁকরোল সিদ্ধ করেছি। আর এখানে যেটা বানাচ্ছি সেটা হলো এই বর্ষার নতুন জলের কই দিয়ে বেনন, ঝিঙে, কুমড়ো, চাল কুমড়ো, আলু, গাঠি বা ছড়া কচু যেটা, আর এখানে এই যে ছোট ছোট কই মাছ, আর এখানে জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে নিয়েছি। একদম সিম্পল রান্না, কিন্তু খুবই উপকারী, হেলদি টেস্টি রান্না। তেল বসিয়ে তারপরে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে একটু ভাজা করে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই সেম তেলেই আমি আলুগুলোকে ভাজা করে নেব। আর গাঁঠি বা ছড়া কচুটাকে না একটু হালকা ব্লাঞ্চ করে নিয়েছিলাম। এবার আলুটা একটু ভাজা হলে গাঁঠি দিয়ে একটু ভাজা করে নিলাম, তারপরে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ঝিঙে, কুমড়ো, চাল কুমড়ো, ডাঁটা সমস্ত কিছু আছে, সব দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওই যে বেটে রাখা মশলাটা সেটা এবার দিয়ে দেবো। খুব বেশি কিন্তু কড়া করে সবজিগুলো ভাজার কোনো দরকার নেই। আর এই সিম্পল রান্না খেতেই, রোজকার ঘরোয়া রান্না, এটাই ভালো লাগে। তো মশলাটার ভিতরে সামান্য একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। কালো জিরের মশলা কিন্তু খুব বেশি কষাতে নেই, তাহলে তিতো হয়ে যাবে। ওই কড়াই বসিয়ে এক গাদা পেঁয়াজ, রসুন, আদা বাটার রান্না কিন্তু আমরা রোজ রোজ খেতে পারি না। এরকম হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল বা হালকা মাছের ঝোল ভাতে কিন্তু আমরা খাই। তো যাই হোক, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই বাসনটাতেই পরিমাণ মতন জল নিয়ে নিলাম। আর এই যে ধনে পাতাটা দেখছো না, এটা হলো 5 টাকার মোটে ধনে পাতা। জানো কোনটুকু ধনে পাতা, ঠিক আছে তবু একটুখানি দিলাম। আর আপনারা না চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন। তারপরে মশলাটা কষে গেলে একটুখানি জল দিলাম, আগেই বলেছি বেশি কষাতে নেই কালো জিরের মশলা। তারপরে জলটা সামান্য একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজি ও জলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি 10 থেকে 12 মিনিট এটা রান্না করে নেব। তাতেই কিন্তু মাছ সবজি সিদ্ধ হয়ে সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে ওপর থেকে ধনে পাতাটা কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর এখানে কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখানে কাগজি লেবু কেটে নিয়েছি, একদম সবুজ কাগজি লেবু। আর এই যে ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি। দেখুন এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, মাছ সবজি সমস্ত সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কে কেমন খাবেন, তবে এরকম মাছের বেনন করলে কিন্তু আমার আর ডাল লাগে না। এটা মাছের ঝোলও আপনারা বলতে পারেন, সবজি দিয়ে কিন্তু আমার মা এটা বেনন বলতো, আমি সেজন্য এটা বেনন বলতেই পছন্দ করি। মানে ব্যঞ্জন থেকে অপভ্রংশ হয়ে এটা বেনন হয়েছে। যাই হোক, এবার দেখুন সবজি মাছ সিদ্ধ হয়ে যখন ঝোলটা কমপ্লিট হয়ে গেল, আর আমি এতটুকু ঝোল রেখেই নামাবো। তো নামাবার আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। এরপর থালা বা প্লেটটা বেড়ে নেওয়ার কাজ। তো আমের চাটনি হয়ে গেছে, কাঁকরোল সিদ্ধ, একটু সামান্য সর্ষের তেল, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লেবু তো ছিলই, ভাত, মাছের বেনন, আর অবশ্যই আছে কিন্তু আমের চাটনি, আর অবশ্যই কিন্তু হিমসাগর আম। এই আমটা কিন্তু যতদিন থাকবে ততদিন কিন্তু চলবে 3 বেলা করে, সকালে জলখাবারে, দুপুরের লাঞ্চে অ্যান্ড রাত্রের ডিনারে। এটা মাস্ট। ভাত থাকুক কম খাও বেশি খাও, মানে কমই খাওয়া হচ্ছে, আমটা কিন্তু খেতে হবে। তো যাই হোক, ভাত বেড়ে নিয়েছি, এখানে কিন্তু কাঁকরোল, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, মাছের বেননটা দিয়ে দিয়েছি, আর এখানে অবশ্যই কাগজি লেবু দিয়েছি, এখানে গন্ধলেবু দিতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।